নারকেল নাড়ু তো অনেক রকমভাবেই খেয়েছেন। আজ আমি আপনাদের দেখাবো ফাইবার, প্রোটিন সমস্ত কিছুতে ভরা এবং ইমিউনিটিতে ঠাসা নারকেল নাড়ুর একটা নতুন রেসিপি। এটা খেতেও হবে খুবই টেস্টি আর শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো। তো চলুন তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিই। নারকেল নাড়ুর জন্যই এখানে নিয়ে নিয়েছি চিনেবাদাম, আছে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আছে আখের গুড়, সাদা তিল, নারকেল কোড়া, আছে মাখানা, আর লাগবে অল্প পরিমাণে ঘি। প্রথমে বাদামগুলো একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, পরে তিলটা অ্যাড করব, কারণ তিলটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই তিলটা পরে অ্যাড করে ড্রাই রোস্ট করে নিলাম। ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নিয়ে সেম প্রসেস, মাখানাটাকেও একটুখানি ড্রাই রোস্ট করে নেব। সুন্দর করে মাখানাটাও ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার প্রথমে মাখানাটাকে মিক্সারে দিয়ে একটু ঘুরিয়ে নেব, কিন্তু একটু দানা দানা ভাব রাখবো, একদম পাউডার করব না। দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুজির থেকে একটু বড়। ওর সাথেই যে বাদাম এবং তিল যেগুলো ড্রাই রোস্ট করেছিলাম সেগুলো ওর সাথে একটু ঘুরিয়ে নেব, নিয়ে ওগুলো টেক্সচারটা ওই রকমই আসবে, একদম পাউডার করব না, একটু দানা দানা ভাব থাকবে, সেটা দেখিয়ে দিচ্ছি। সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন ফাইবার, ভিটামিন, প্রোটিন সমস্ত কিছুতে ভরা। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এবং খাওয়াও ভালো। দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু মেল্ট হলে তারপরে এতে পরবর্তী জিনিস অ্যাড করব। দিয়ে দেবো নারকেল কোড়াটা। নারকেলটা সুন্দর করে একটুখানি ভেজে ভেজে নেবো, যাতে নারকেলের সুন্দর যখন গন্ধ উঠে আসবে তারপরে জিনিস পরে অ্যাড করব। ভালো করে নারকেলটা ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নারকেল থেকে সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেবো আখের গুড়। আখের গুড়টা দিয়ে দিচ্ছি। এতে আমি চিনি ইউজ করছি না, আখের গুড় ইউজ করলাম। আখের গুড়টাও সুন্দর করে মিশিয়ে নেব নারকেলের সাথে। এবারে দিয়ে দিচ্ছি যে আমাদের বাদাম, তিল, মাখানা যেগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এবার সমস্ত কিছু একসাথে মেশাবো। আর শুধু একটা জিনিসই বাকি আছে, সেটা পরে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। কটা এলাচ একটু ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, খোসা সমেতই দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। ব্যাস, সব কিছু মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেবো। হালকা গরম থাকতে থাকতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। যারা নাড়ু বানান তারা অবশ্যই জানেন ঠান্ডা হয়ে গেলে বানানো যাবে না, তাই হালকা গরম থাকতে থাকতেই নাড়ুগুলো বানিয়ে নিন। ছোট বড় যেরকম আকারে চান সেই রকমই বানিয়ে নিন এবং টপাটপ মুখে পুড়ে দিন। আমি এখানে একটু কাঠবাদাম দিয়ে গার্নিশ করেছি। নতুন নতুন আরও রেসিপি পেতে আমার পেজটাকে প্লিজ ফলো করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।